নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? কৌশিকী ব্লগসের এক নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমার প্রথম ভিডিওটা দিয়েছিলাম, একটা কমেন্ট এসেছে জানেন তো। আমি সত্যি কথাই একদম আনএক্সপেক্টেড, আমি একদম ভাবিনি যে আমার প্রথম ভিডিও, যেটা 3 বছর পরে আমি একটা ভিডিও বানাবো, তাতে কি 10 জন হলেও দেখবেন, 18 জন হলেও দেখবেন, একটা কমেন্ট আসবে। সত্যি কথা, এগুলো একদমই আনএক্সপেক্টেড। তবু আমার কথা বলতে সত্যি খুব ভালো লাগছে। তো চলুন আজকে আরেকটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ধীরে ধীরে জীবনের কিছু কিছু পর্ব আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি আপনারা খুব ভালোবাসবেন ভিডিওগুলোকে। তো পরীক্ষা তো হয়ে গেছিলো, রেজাল্টও বেরিয়ে গেছে, এবারে বই খাসার পালা। তো প্রচুর বইপত্র আনা হয়েছে, প্রচুর অনেক রকম বই থাকে, তো সমস্ত বইপত্রগুলো সব বান্ডেল করে একবারই বিক্রি করে, পুরোটাই বান্ডেল। গিয়ে পরে দোকানে খালি স্কুলের নাম বলতে হয় আর কোন ক্লাস বলতে হয়। তো ওরা একেবারে বেঁধে টেঁধে রেডি করে, তার সাথে বিল রেডি করে, বাস বিলের ওপরে তোমার নামটা লিখে দেবে আর পেমেন্ট করে নিয়ে চলে আসো। আর যদি সিঙ্গেল সিঙ্গেল বই নিতে হয় তখন আবার আলাদা করে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে যেতে হয়। যে একটা বই যদি বাকি রয়ে গেল ধরো কোনো কারণে, তখন সেটা পরে যেতে হয়। তো এরকম পুরো বান্ডেল উঠিয়ে নিয়ে এসছে। তো কাজটা তো বর এসেই শুরু করে দেয়, এসে পরেই ওর কাজ হচ্ছে যে মলাট ফলাট দেওয়া, তৈরি করা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা নিজেরাই করতাম, খুব ভালো লাগতো। বই এসেছে, নতুন নতুন বই পড়বো, একটা আলাদাই আনন্দ হতো। তোমাদের ভালো লাগতো? তোমাদের মনে আছে? আমাকে বলো হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা। আমার তো খুব ভালো লাগতো, নতুন বই, নতুন জামা কাপড়ের থেকেও বেশি প্রিয় ছিল আমার। যাই হোক, এখন তো এরা সেরকম কিছু করে না। আমি তো দেখেছি বইপত্রগুলো পড়ে ঠিক কথায়, কিন্তু বইয়ে মলাট দেবো, বইগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখবো, কেন কে জানে, এদের আর খুব একটা ভালো লাগে না মনে হয়। যাই হোক, আমি এখানে ছেলেটাকে সামনে বসিয়েছি, এইখান থেকে ওকে পড়াতে আমার খুব সুবিধা হয়। এটা এইখান থেকে পড়ালে কি হয়, আমি এখানে কাজ করি, ওকে একটু একটু করে বলে দিই, ও ওখান থেকে জিজ্ঞেস করে নেয়, আর বাস আমি ওখান থেকেই বলে দিই। আলাদা করে বসিয়ে করাটা খুব মুশকিল হয়ে যায়। আলাদা করে বসাতে গেলে ও বসে না, আমারও সময় হয় না, ওরকম হয়ে যায়। তাই যখন খুব স্কুলের কোনো পড়া থাকে, কিছু বোঝাতে হবে, ডেলি বেসিসে তো হয় না। যাই হোক, তো ওইখানে ও বসে আর আমি ওকে ওখান থেকেই বলে দিই। আর এরপরে রাত হয়ে গেছে, তো আমরা একটু তাড়াতাড়ি খাবারটা খাই। মোটামুটি ধরে রাখুন এই 8টা সাড়ে 8টার মধ্যেই আমাদের খাবার, গ্রীষ্মকাল হোক শীতকাল হোক, 8টা সাড়ে 8টার মধ্যেই আমাদের খাবার দাবার শুরু হয়ে যায়। এখানে আমরা খাবারটা খেয়ে নেব। তো আজকে যে কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা, এবারে মোদ্দা কথায় আসা যাক। তো আমাদের তো কাজকর্ম চলতেই থাকছে, খাওয়া দাওয়ার পরে বইয়ের কাজগুলো আবার শুরু হয়েছে। এরপরে অনেক খাতা আছে, প্রথমে তো খাতাগুলো হয়ে গেছিলো, তারপর এখন বইগুলো হচ্ছে, অনেকটা করে এগিয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা। এর পরের যে কাজটা হবে সেটা হবে, নন্দিনী ওর নিজের তাকটা পরিষ্কার করবে, বইয়ের যেটা বুক সেলফ আছে সেটা পরিষ্কার করবে পুরোটা, আর বইগুলোকে ঠিক মতন রাখবে। আর আমার কাজ হচ্ছে যে ঘরের কাজ টুকিটাকি যা থাকে। আর আজকে যে ভিডিওটা হচ্ছে না, সেটা হচ্ছে যে বাড়িতে যখন আমরা ধূপ ধুনোটা দিই, তো কেন দিই, কীভাবে দিই। আর ধূপ ধুনোটা বেশিরভাগ জায়গাতেই হয়তো তোমরা শুনে রেখেছো যে ধূপ ধুনো যখন আমরা দিয়ে থাকি তখন সেটা ওই নারকেল ছোবড়া দিয়ে থাকি। আমি 2-1বার ট্রাই করেছিলাম এখানে, ঠিক আছে। নারকেল ছোবড়া দিয়ে যখন আমরা ধূপধুনোটা দিই, ওটা থেকে কালো কালো একরকম ছোটো ছোটো যে পুড়ে যাওয়ার পর কার্বনটা হয়, সেটা প্রায় পুরো ঘরে ঘুরে বেড়ায়। আর ওই দেওয়ালে রাখলে দেওয়ালে কালি, নিচে পড়লে নিচে কালি, ওটাকে আমি ঠিক সামাল দিতে পারি না। সত্যি কথা বলতে, এমন নয় যে ওর দিয়ে দেওয়া যায় না, অনেকেই দেয়, প্রচুর লোককে দিতে দেখেছি, এমন নয় যে আমি দেখিনি বা ওটা হয় না, বাট আমার দ্বারা ওটা হয় না। তো আমি কি করি, আমাকে তো ধুনো তো দিতেই হবে। এবার ধুনোটা না দিলে চলবে কি করে, ঘরে বৃহস্পতিবার এগুলোতে ধুনো তো দিতেই হবে। আর এই দেখো, এই যে পাথরগুলো ডিজাইন করেছে, এটা ছেলের কাজ। ওর খুব ভালো লাগে এরকম পাথরের উপর ডিজাইন করতে। তারপরে এখন তো কখনো করে কখনো করে না, কিন্তু যখন করে বসে বেশ মন দিয়ে করে। ওর এইসব ছোটোখাটো জিনিসগুলো করতে খুব ভালো লাগে। আর এইখানে সব বইগুলো রেখেছি, 2-1টা বাংলা বইও আছে। বাড়িতে বাংলা পড়া বলতে তো শুধু আমি, ছেলেমেয়েরা বাংলা পড়তে পারে না, আর হাজব্যান্ড তো নন বেঙ্গলিও, তো বাংলা পড়তেই পারে না। বাংলা একটু একটু বাংলাটা বুঝতে পারে, বাস এই যা, পড়া টড়া পারে না আর অতটা। আর এই যে এখানে বইগুলো রাখা হয়েছে, যত যত মলাট হচ্ছে তত তত রেখে দিয়ে যাচ্ছি। আর কিছু কিছু খাতা এখনও বাকি, ওগুলো ধীরে ধীরে হবে। তো আর এই দিকটা হচ্ছে নন্দিনীর, আমার মেয়ের তাক এই দিকটা। এইখানে ও একটা পুতুল রেখেছে, বহুত ছোটোবেলাকার পুতুল, এটা অনেক ছোটো। আমি তখন আমেরিকা গেছিলাম একবার অফিসের কাজে, ওইখান থেকে নিয়ে এসেছিলাম, বেশ কয়েকটা নিয়ে এসেছিলাম। কিন্তু বাকিগুলোকে আমি একে ওকে তাকে দিয়ে দিয়েছি। একটা পুতুল খালি ও নিজের কাছে রেখেছে, একটা ওই বলে না স্মৃতি, সেই একটা পুতুল রেখেছে নিজের কাছে।
আর এই বইয়ের তাকগুলো পুরোটা গুছিয়েছে, মানে ও গুছিয়ে রাখে। মেয়েরা না বাড়ির কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখে, আর ছেলেদের তো ওরকমই, মানে কতই শেখাও কিছুতেই লাইনে আসতে চায় না, কী যে মুশকিল কী বলবো। যাই হোক, এই দেখো বইয়ের তাকটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। রাতের বেলায় যখন আমরা ওইদিকে কাজগুলো করছিলাম, ওরা এই দিকটা করে রেখেছে, মানে সত্যি ভালো লাগলো দেখে পরে। আর যে কথাটা বলছিলাম, ধুনোর কথাটা, তো আমি কি করি, এখানে আমাদের বাড়িতে যে দুধ দিতে আসে তাকে, তাদের গোয়াল আর কি, অনেক গায়ে টায় আছে অনেক রকম, তো ওকে আমি বলে দিই যে যেটা আমাদের দেশি গরু তার গোবর যেন আমাকে একটু এনে দেয়। ঠিক আছে, একদিন আগে রাত্রেবেলায় বলে ফোন করে দিতে হয় কিংবা হোয়াটসঅ্যাপ করে দিতে হয়, তো ও এনে দেয়। তো হোয়াটসঅ্যাপ যখন ও এনে দেয় তখন ওই গোবরটা দিয়ে ছোটো 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 ঘুঁটের মতন আর কি, বলে না সেই ঘুঁটের মতন ছোটো ছোটো আর কি, ওগুলো যেমন আগে তো গ্রামে গঞ্জে খুব কমন ছিল আগুন টাগুন ধরাবার জন্য ওগুলোই ইউজ হতো। এখন তো ধীরে ধীরে এগুলো সব অনলাইন হয়ে গেছে, এখন তো এগুলো সব অনলাইনে পাওয়া যায়। তো যাই হোক, পরের দিনের ঘটনা এটা, মানে এটা তো আগের দিনের রাতটা দেখলে রাত হয়ে গেছিলো, এটা তারপরের দিন দুপুর দিকের সময়, সকাল দিকে রান্নাবান্না সব হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, দিয়ে দুপুরবেলায় বসে বসে এইসব করছি। আর ছেলে মেয়েদের কী ঘেন্না, তুমি ওটাতে হাত দিচ্ছ কেন, কীরকম জিনিস হাত দিচ্ছ কেন। আর আরে এগুলো শুভ জিনিস, এগুলো দিয়ে মাড়ুলি দিত বাবা, এগুলো কত শুভ জিনিস, কিন্তু ওদের তো সেই আধুনিক যুগের ছেলে মেয়ে, ওরা এইসব তো হাত দেওয়ার কথা ভাবেও না। যাই হোক, এই যে ছোটো ছোটো ঘুঁটেগুলো তৈরি করি না, এইগুলো দিয়ে পরেই আমি ধুনোটা বাড়িতে দিই। ধুনোটা কেমন করে দিই, কোনো দিন সন্ধ্যেবেলায় একদিন ভিডিওটা রেকর্ড করে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর ধুনো হয় একদম। আর এই যে নিজের হাতে দেওয়া তো, মাটি টাটি মেশানো নেই তো, এত মানে পুরো ভস্মের মতন হয়ে যায়। তারপরে সেটা যখন হয়ে যায় পুরো ধুনো দেওয়াটা, ওটা এবারে গাছের মধ্যে দিয়ে দিই, গাছেরও সার হয়ে যায়, আমারও কাজ হয়ে যায়, ঘরে ধুনোটাও হয়ে যায়। এইটা মানে খুব ভালো আর কি, যদি পারো তো করে নেবে, নাহলে হাতে গ্লাভস পরেও করতে পারতো। শুরুতে আমারও সত্যি কথা বলতে প্রচুর ঘেনা লাগতো, কী করবো, গন্ধ লাগতো, কেমন তো লাগতো, অভ্যাস নেই তো। এখন ধীরে ধীরে এখন এমন অভ্যাস হয়ে গেছে, নিজেই করে নিই, এই কাজগুলো আমাকে আর বলতে হয় না। হাজব্যান্ড মাঝে মাঝে দেখে, আরে বাহ তুমি তো বহুত কুছ শিখ লিয়া। তো ও বলে না, আমার এত হাসি পায় যে কী করবো, সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে তো শিখতেই হয়। তো এই করে করে আমি এই যে একটা পাটা আছে, এই পাটাটাই পুরো ভরে পরে দিয়ে রেখে দিই, অনেক দিন চলে যায়। মানে ধরুন একটা করে যদি দিনেও লাগে, তবু 30টাতে আমার 1 মাস পুরো চলে যাবে। 1 মাসে একবার যদি গোবর আনি নি, তাহলে আমার পুরোটা চলে যায়। আর অনলাইনে যেগুলো পাওয়া যায়, সত্যি কথা বলতে ওগুলোতে ভালো ধোঁয়া দেওয়া যায় না, ওগুলোতে ভালো করে জ্বলেই না। তো যাই হোক, এইটাই আজকে শেয়ার করব ভেবেছিলাম আপনাদের সাথে। তো আপনারা কে এরকমভাবে গোবরের ছোটো ছোটো মানে ঘুঁটের ব্যবস্থা করে নিন? গ্রামে তো খুব সহজ, গ্রামে তো এগুলো আরামসে পাওয়া যায়, কিন্তু ওই আর কি যারা একটু মফস্বল শহরের দিকে থাকে কিংবা ওই মেট্রো সিটিতে থাকে, তাদের পক্ষে তো আবার এত সহজ হয় না ব্যাপারটা, তাদেরকে তো সেই কাকুতি মিনতি করে একটুখানি গোবর জোগাড় করতে হয়। তো যাই হোক, আমি ওই দলেই পড়ে গেছি এখন, যেমন করে হোক একটু একটু জোগাড় করতে হয়। তো এইখানে আমার পুরো গোবরগুলো এরকমভাবে তৈরি হয়ে গেছে। আর একদিন এমনি সিধা থাকবে, একদিন পরে এগুলোকে আবার উল্টো করে দেবো। তো এইভাবে শুকাতে মোটামুটি 4-5 দিন লেগে যায়। 4-5 দিন পরে এগুলো একদম সুন্দর শুকনো হালকা মতন হয়ে যায়। আর এই আকাশটা দেখো কি দারুণ লাগে দেখতে, এখান থেকে পুরো খোলা আকাশ, দারুণ লাগে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগের ব্লগে, তখন পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।